খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখেন। গাজওয়ায়ে রাজি 3 হিজরির মধ্যে হয়েছিল, তার মধ্যে 10 জনকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন। হযরত ওমর পাঠিয়েছিলেন। ওই 3 হিজরিতে হওয়ার পরে তাদের সরদার কে ছিলেন? আসিম বিন সাবিত। এবার তারা গোপনে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই দুষ্ট দুরাচারেরা একটা নয় দুইটা নয় 100 লোক যারা তীর ভালো করে চালাতে জানে সেই লোকগুলোকে পাঠিয়ে দিল, আর এই 10 জন সাহাবাকে ঘিরে নিল। ঘিরে নেওয়ার পরে ওদেরকে কি করা হলো? তার মধ্যে কি হলো? 7 জন সাহাবা ওদের সঙ্গে কি করে লড়াই করে যুদ্ধ করে দুনিয়ায় হোকাল ত্যাগ করে পরকার গমন করলেন বন্ধু। তার মধ্যে 3 জন বাঁচলেন। 3 জনের মধ্যে যখন ঠিক তারা চারিদিক থেকে তাদেরকে বেঁধেছে, ওর মধ্যে একজন আবার তাদের সঙ্গে লড়তে লড়তে আবার সেও শহীদ হয়ে চলে গেল। বাঁচলো 2 জন। তারা 2 জনকে ওই মক্কার ভূমিতে বাজারে গিয়ে বিক্রি করে দেওয়া হলো। তার মধ্যে একটা লোক হযরতে খুবাইবকে কিনে নিল। কেন কিনলে জানেন? গাজওয়ায়ে বদরে তার বাবাকে মারা গেছে, উকবার বাবা, হারেসের বাবা। তাকে কিনে নিল তার পোতা। কিনে নেওয়ার পরে তাকে বাড়িতে নিয়ে এলো। কাকে? হযরত খুবাইবকে। দেখেন কত মারাত্মক ঘটনা শ্রোতাবৃন্দ, চোখের পানি চলে আসে। হযরতে খুবাইবকে নিয়ে আসা হলো। হযরতে খুবাইবকে নিয়ে আসার পরে হযরতে খুবাইবকে বলছে, খুবাইব তুই দ্বীন ইসলামকে ছেড়ে দে, তোমাকে মার্ডার করা হবে। যেই মাত্র আমার বাবাকে ওই বদরের প্রান্তে শহীদ করা দেওয়া, বদরের প্রান্তে কতল করা দেওয়া হয়েছে। কাকে কি করানো হলো বন্ধুরে? কিন্তু আমরা একবার ভাবি না, আমরা একবার ভেবে দেখি না। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বোঝে নাই। 5 ওয়াক্তে নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগায় গাজে সাপ। চায়ের দোকানে বসে আজি, চায়ের দোকানে বসে আজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের টানে টানে পা দুটি নাচায়। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে, কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বোঝে নাই।